বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে নিয়ম ভেঙে বিক্ষোভের অপরাধে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই বিষয়কে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান আশ্বস্ত করেছেন প্রবাসে বাংলাদেশিদের ভোগান্তি মুক্ত রাখতে সচেষ্ট সরকার। তিনি জানান, চলতি মাসে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরে বিদ্যমান অমীমাংসিত প্রায় সব বিষয় আলোচনায় ঠাঁই পাবে। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে। হাসিনা সরকারকে হঠাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল দেশ, আর তাদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসী বাঙালিরাও ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তায়, করেছেন বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের সমর্থনে এমনই এক বিক্ষোভ করতে গিয়ে আরব আমিরাতে ফেঁসে যান ৫৭ বাংলাদেশি। অনুমোদিত বিক্ষোভে জড়িত থাকার অপরাধে আদালতের রায়ে দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় তাদের। কিন্তু দায়িত্ব নেবার পরপরই দেশটির কর্তৃপক্ষের সাথে এ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই প্রেক্ষিতে আমিরাতের আদালতে সাজা পাওয়া বাংলাদেশিদের ক্ষমার ঘোষণা এলো। শীঘ্রই এসব মানুষকে ফেরত আনা হবে দেশে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো ধরনের সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকে তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন এবং ওখানে যাওয়ার পরে যেন তাদের প্রতি যে সার্ভিস ডেলিভারি সেটা আমরা যেন বাড়াতে পারি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল দেশে আসছে চলতি মাসে, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। স্বল্প সময়ের সফর হলেও একে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ মনে করছে দুই দেশ। আসলে এন্টায়ার গ্যামার্ট অফ বাইলেটারাল রিলেশনস যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে তার সবগুলি বিষয় নিয়ে আলাপ হবে। সময়ের জন্য আছেন, অবশ্য তার টিমটা কিন্তু থেকে যাবে এরপরেও। এই সফরে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রদানের বিষয়গুলোর পাশাপাশি র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়েও স্থান পাবে বলে জানান উপদেষ্টা। এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।